গুড মর্নিং এভরিওয়ান, ব্লকে চলছে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। আজকে তোমাদের বিয়েবাড়ির স্টাইলের কাঁঠাল চিংড়ি রান্না করে দেখাবো। আমি গত রোববার দিন একটা বিয়েবাড়িতে খেয়ে আসছি, বিয়েবাড়িতে মানে অ্যানিভার্সারি যাই হোক, আমার মেয়েও ভালো খেয়েছে, সেজন্য সেদিকে ভাবলাম যে আমি কাঁঠাল চিংড়ি রান্না করবো। তার জন্য আমার কী লাগছে যে কাঁঠালটা সিদ্ধ করে রেখেছি হলুদ লবণ দিয়ে, আর হচ্ছে এখানে ছোটো আলু দিয়েই করেছিল ওই বিয়েবাড়িতে, সেজন্য ছোটো আলু দিয়েই করবো, ছোটো আলু। আর এখানে হচ্ছে কুচানো পেঁয়াজ লাগবে আমার, আর এখানে হচ্ছে কুচানো কিছু টমেটো রাখা হয়েছে, এখানে হচ্ছে গরম মশলা, এখানে হচ্ছে তেজপাতা, এখানে হচ্ছে আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে টমেটো বাটা, আর এখানে হচ্ছে এটা আমার সোমবারে লাগবে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে গরম মশলা, আর এখানে হচ্ছে জিরা আর ধনে বাটা, একটু জিরা ধনে বাটা লাগবে, গুঁড়া যেতে নয় সেটা যে বেটে দিয়েছে, এত দিব না, যাই হোক। আর এখানে চিংড়ি মাছটা আমি রেডি করে রেখেছি হলুদ লবণ মেখে, দেখো চিংড়ি মাছটা রেডি করে রেখেছি। এখন যে কড়াইতে তেল দিব, এক এক করে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, সাথেই থাকো। যে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন আমি আলুটাকে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি কাঁঠালটাও ভেজে নিব। এই আলুটা ছোট্ট করে দেখে দিই এখানে কী রান্না হচ্ছে। বিকালের জন্য যে ডিম কষা, এটা দেখালাম না, ডিম কষাকে দেখো। সকালের জন্য ডালিয়া, আর হচ্ছে আলু, আর হচ্ছে বাঁধাকপির বড়া। অল্প অল্পই করবো আলুটা ভেজে নিই। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো বেশি হালকা ভাজার পরে তো আমি করবো, আলুটা ভাজা তুলে রাখবো, তারপরে আমি যে কাঁঠালটাকে একটু ভেজে নিব, এখন দিয়ে দিব। তারপরে কাঁঠালটা একটু ভেজে নেব। এই যে কাঁঠালটা হালকা আছে একটু ভেজে নিলাম। কাঁঠালটা মোটামুটি সেদ্ধ করেই 80%, পরে আবার রান্না করার সময় কোনো অসুবিধা হবে না। এখন কাঁঠালটা তুলে নিব, তারপরে আমি চিংড়ি মাছটা ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিব। এই যে তেলটা মোটামুটি আমার হয়ে গেছে, চিংড়ি মাছটা হালকা করে ভাজবো, ভাজে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। অ্যাকচুয়ালি ছোটো ছোটো চিংড়ি হলে ভালো হবে, এটা বড়ো চিংড়ি নিয়ে আসছি, ছোটো চিংড়ি সেজন্য আমি পাইনি, সেজন্য বড়ো চিংড়ি নিয়ে আসছি। ছোটো চিংড়ি হলে ভালো হচ্ছে। হালকা করে একটু ভেজে নিই এটা। ঠিক আছে, চিংড়ি মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে রাখবো, তারপরে আবার আসতে কী করতে। এই যে কড়াইতে তেল আছে, আমি একটা একটা করে এখন সোমবারে দেবো। যে সোমবারে আমি কী কী দিচ্ছি তোমাকে দেখাই দিই। যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেবো, তেজপাতা, আর গোটা গরম মশলা, গোটা গরম মশলা, এটা তো সোমবারে দিলাম, দেখো। ভাজা ভাজা আসলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এই যে আমি কুচানো পেঁয়াজটা, অনেকটাই পেঁয়াজ লাগবে, পেঁয়াজের উপরে তো হবে মশলাটা। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজটা সুন্দর করে এখন ভালো করে ভাজা ভাজা করে দিই। যখন ভাজা ভাজা হয়ে ঢেকে ঢেকে তখন নরম করে নিব, তারপরে সব একটা একটা করে মশলা দেবো। এই কটা টমেটো কুচি আছে, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব। এখন ভাজা ভাজা হবে, নরম হয়ে আসবে, তারপরে আমি অন্য অন্য মশলাগুলো দেবো। আর এখানে সব দেখো যেমন ভাজা আছে, দেখো হলুদ লবণটা আমি দিয়ে দিলাম এখানে, ভাজা ভাজা হোক। সময় সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম, এটা ভালো করে ভাজা ভাজা হবে। যখন তেল ছেড়ে আসবে তখন এক এক করে মশলাগুলো আমি দেবো। যেখানে হচ্ছে সবই রেখেছি, এখানে সবই যে আদা রসুন বাটা সব দেবো, আর একটু পেঁয়াজটা ভালো মতন কষে নেব। যে পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে এটা হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম,
এটা হচ্ছে জিরা ধনে গুঁড়া, আর গুঁড়া না তো পেস্ট, আর হচ্ছে টমেটো পেস্ট, এটাও দিয়ে দিলাম। লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছি আমি। এখন ভালো করে মশলাটাকে কষছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিল এখানে, লঙ্কার গুঁড়ো ঝালের না কিন্তু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষবো। তোমাদের সাথে ডিটেলসটাই শেয়ার করলাম, এরকম করে বিয়েবাড়ির স্টাইল এরকম করে খেয়ে দেখো, খুবই ভালো হবে। ভালো করে তেল ছেড়ে আসবে যখন, তখন আমি এক এক করে সব দিয়ে দিব। আর এখানে গরম জল রেখেছি, গরম জলটা দিব। দেখো তেলটা দেখো কীরকম করে ইজি হচ্ছে। দেখো তেলটা মোটামুটি হয়ে গেছে। এখন একটু সামান্য একটু জল দিয়ে দেবো এখানে, আবার একটু মশলাটাকে কষাবো। যত কষাবো তত টেস্ট হবে। এই যে আমার তেল দেখো ছেড়ে গেছে। এখন আমি এই সময় আমি আলুটার এই যে কাঁঠালটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি চিংড়ি মাছটা পরে দিচ্ছি, ভালো করে কষাবো। এখন এই অবস্থায় কাঁঠালটা দেওয়া হয়ে গেছে, আলুটা দেওয়া হয়ে গেছে, এই অবস্থায় জল না দিয়ে সিম করে দিয়ে একটু ঢেকে রাখবা। কাঁঠালের থেকে যত জল বেরোবে ও দিয়েই হবে, তাতে স্বাদটাও ভালো আসবে। এখন আমি জল কিন্তু দিলাম না, এখন এমনি ঢেকে রাখলাম। কষা কষা হয়েছে, এটা আরও মজবে, আরও অনেকটা টাইম লাগবে। ঢেকে ঢেকে এখন এটা আমি করবো। চিংড়ি মাছটা আমি পরে দিচ্ছি, এটা আগে করে হয়নি। এখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা আরও সেদ্ধ হবে ভালো। এই সময় আমি চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছটা এখন দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন আর একটু ভালো মতন মুছবে, এটা অনেকটা মুছবে। এখন আবার ঢেকে দেবো। আমার কাঁঠাল চিংড়ি মোটামুটি হয়ে গেছে। এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই টেস্ট হয়েছে খেতে, একদম বিয়েবাড়ির মতন। এরকম করে খেয়ে দেখো, খুবই টেস্ট। এখন কিছুই না, সবই হয়ে গেছে মোটামুটি। আমি এখন গরম মশলার ঘি দিব আর নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, কেমন হলো তো একটুখানি অবশ্যই জানাবে। কাঁঠাল চিংড়িটা তোমাদের ডিটেলসটা শেয়ার করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আর নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে গরম মশলা রেডি করা আছে, এটা দিব, আর একটু ঘি দিব। মোটামুটি আমার হয়েই গেছে, আর কাঁঠালের সেদ্ধ তো আগেই করা ছিল। টাটা। ঘি গরম মশলা সব দেওয়া কমপ্লিট। আমি একটুখানি গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম। আমরা এরকম করে এখন ঢেকে রাখবো, ব্যাস হয়ে গেছে। লাস্টেও তোমাদের একটু দেখিয়ে দিলাম, এই ঘি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। লাস্টে একটু দেখিয়ে দিলাম, তাও আবার একটু দেখিয়ে দিলাম। এই যে কমপ্লিট আমার। আমি এখন কড়াইতে থাকবে, পরে নামাবো। কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু।